হচ্ছেটা কি 2026 আইপিএল এর প্রত্যেকটি দল 200+ স্কোর করে দিচ্ছে। তো বোলার লোক তুম লোগ ক্যা হোগা, কিং কোহলি আর হিটম্যান যেন জ্বলে উঠেছে এবারের আইপিএল এ। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। প্রথম ম্যাচটি হয়েছে এসআরএইচ ভার্সেস আরসিবি। সানরাইজ হায়দ্রাবাদ করেছিল 201 রান, কিন্তু আশ্চর্যের বিষয় এই রান চেস হয়ে গেল মাত্র 15 ওভার 4 বলেই। তা হবে নাই বা কেন? বিরাট কোহলির 38 বলে 69 আর দেবদূত পাডিক্কালের 26 বলে 61। তবে হ্যাঁ, ঈশান কিষানের ইনিংসটি কিন্তু ভুলে গেলে চলবে না, তিনি করেছিলেন 38 বলে 80। যেন মনে হচ্ছে সে বিশ্বকাপের ফর্ম নিয়েই নেমেছে মাঠে। তবে যাই বলুন না কেন, প্রথম ম্যাচটি যেভাবে টেমপ্লেট সেট করে দিয়েছে তা দেখে মনেই হচ্ছে যে 2026-এর আইপিএল কোন মাত্রায় জিতে চলেছে। তবে দ্বিতীয় ম্যাচটি সবকিছুকে ছাড়িয়ে গেল। চলুন দেখি কি কি হয়েছিল। তার আগে ঝটপট করে দিন তো এই ভিডিওতে লাইক, আর চ্যানেলটিকে করে দিন তো সাবস্ক্রাইব। মুম্বাই ইন্ডিয়ান্স টানা 13 বছর পর এই প্রথম ম্যাচ জিতলো, আর সেটিও কিন্তু হলো এই রোহিত শর্মার জন্যই। রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, আর সেই ম্যাচেই 6 উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বাই। টসে জিতে মুম্বাই বল করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে নাইটদের হয়ে অজিঙ্ক্য রাহানে করেন 40 বলে 67 রান এবং রঘুবংশী ঝুলিতে 29 বলে 51। তারপর রিঙ্কুর দুর্দান্ত ব্যাটিং এর ফলে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 220 রানের বিশাল স্কোর গড়ে তোলে নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স 19 ওভার 1 বলেই ম্যাচ জিতে নেয়। রায়ান রিকালটনের 43 বলে 81 এবং রোহিত শর্মার 38 বলে 78। এই অনবদ্য ইনিংসের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স খেলাটিকে একতরফা করে নেয়। তবে ভারতের এই দুই রত্ন বিরাট কোহলি আর রোহিত শর্মা যে তারা 2026 আইপিএল এ একটা বিরাট ছাপ ফেলে যাবে তার বলার অবকাশ রাখে না। সবকিছুই ভালো চলছে, কিন্তু চেন্নাইয়ের একের পর এক দুঃসংবাদ চলেই আসছে। মহেন্দ্র সিং ধোনি নেই, তা শুনে চেন্নাই ফ্যানদের তো বড্ডই দুঃখ। তার সাথে আবার ডেভেল ব্রেভিসও নেই। আব ক্যা হোগা সিএসকে কা, এই দেখনা বাকি হ্যায় মেরি দোস্ত।